হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? সবার ভালো? আমিও ঠিকঠাক আছি। তো আজকে চলে এসেছি আমরা মার্কেট করতে। মার্কেট বলতে মাসের মেসের যে খরচা, মেসের যে মালপত্র কিনতে হয় সেটার জন্য। তো আমি তো হাইলে থেকে চলে এলাম সিটি ফ্লোরে মাল সস্তা পাওয়া যায়। এখানে চলে আসার পরে সঙ্গে সঙ্গে আমি একটা ট্রলি নিলাম। ট্রলি নেওয়ার পরেই ডাল সস্তা হয়ে গেছে, ডাল নিয়ে নিলাম। এইদিকে 2 প্যাকেট সামাই নিলাম, কারণ আমার সঙ্গে মেসে আরও লোক খাই, তারা সামাই পছন্দ করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা গোছের কেজি 17 টাকা ডিসকাউন্ট চলছে। 100 টাকার মাল কিনলে আপনাকে 17 টাকা সিটি ফ্লোরে 1 কিলো গোছের দাম। এদিকে সামনে আবার আলামিন তেল দিচ্ছে। আমরা তো 6-7 জন খাই, তো আমাদের তেল আলামিন আসতে তেলটা পড়েই যেত। আমরা মাসে একসঙ্গে 6-7 জন খাই, তার জন্য তো আমাদের তেলটা একটু বেশি লাগে। এদিকে আলামিন 5 লিটার 10 লিটার তেল, আমাদের মাসে 12 থেকে 13 লিটার তেল লাগে। তো এদিকে 10 লিটার তেল নিলাম। আর আমরা ঘুরি ঘুরি দেখছি কোন দিকে সস্তা পাওয়া যায়। তো এদিকে এই একটা তেল আছে, এই তেলটা সস্তা। অন্য তেলগুলোর দাম বেশি, এই তেলের দাম 13 টাকা, অন্যগুলো 14 টাকা করে 1.5 লিটার তেল। এইটা আমরা নিলাম সঙ্গে সঙ্গে। এরপর আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে এগোতে দেখতে আমাদেরকে চালটা বেশি লাগে, কারণ আমাদের 6-7 জন না, 6-7 জন যদি চালটা বেশি খেতে হয়, তার জন্য চালটা একটু বেশি লাগে। তো আমরা প্রত্যেক মাসে 50 থেকে 60 কেজি চাল লাগে। বাঙালি তো বুঝতেই পারছেন, বাচ্চা তো চলে না ভাই আমাদের। তো এদিকে চলে এলাম। এদিকে চলে আসার পর এদিকে দেখছেন আলামিন 40 কেজি চাল, এদিকে 161 রিয়াল 40 কেজি চালে। এইটা আগে ছিল 159 রিয়াল, এখন 2 রিয়াল দাম বাড়িয়ে দিয়েছে। সো এতে তো সব জিনিসের দাম বাড়ছে, তার জন্য বাড়িয়ে দিচ্ছি এইটারও দাম। এদিকে আলামিন চাল নিল 40 কেজি। চালটা লিয়া হয়ে গেল। তেলগুলো সব নিচে রেখেছিলাম, কারণ চালের ওজন বেশি। তেলটা যদি ওখানে রাখতাম তা সমস্যা হতো, তার জন্যই প্যাকেটগুলো কেটে কেটে তেল দিলাম। আর আলামিন বলছি এইদিকে সামনে এই মাছ গোছ নেওয়ার জন্য। তা গোছ তো আমরা এখান থেকে নিই না, গোছ আমরা বাইরে থেকে নিই, কারণ এখানে রেটটা বেশি, তাজা গোছ, তার জন্য রেটটা বেশি। আর বাইরে থেকে আমরা নিই, বাইরের গোছের ওই জায়গাটা আপনাদের দেখাবো, ঠিক আছে? আমাদের বাঙালিরাই ব্যবসা করে, ঠিক আছে? আর এদিকে আলামিন বলছি ভরি নিতে হবে। আগে মাসে আমরা 2 নিয়ে গেছিলাম, আমাদের মাসের মধ্যে 2 জন খাই না, তার জন্য আলামিন বলছি সেই মাসে একটা ঠিক আছে, একটাই নাও। এদিকে দেখতে পাচ্ছি আমরা ভুড়ি পছন্দ করছি, যেটা ভালো লাগবে সেটা নেবো। কাজ করছি, আমি আমার নিলাম। তারপর এদিকে সবজির দিকে চললাম। সবজিতে আমরা বলছি তা সিম নেবো, সিম তাজা তাজা, শাক মাছ সব কিছুই আছে। শরীরে কিছু না পাওয়া নাই, সব কিছুই পাওয়া যায়। ওদিকে সিম নিলাম আধা কিলো মতো। ভাই 2 কিলো চললাম মশলার দোকানে। মশলার দোকান ভিতর থেকে আমরা মশলা নিয়ে আসি, যেগুলোর ভিতরে মশলা দামটা একটু বেশি, বাইরে বেশি খোলা মশলা পাওয়া যায়। তেজপাতা, শুকনো মরিচ, পাঁপড়, 5 রকমের মশলা 2 প্যাকেট করি। এইদিকে খোলা মশলা নিচ্ছি আমরা 2 কিলো। এটা মিক্স মশলা 2 কিলো, এটা লাগাই আমাদের। হলুদ মরিচ সব কিছু দিতে হবে, আর গরম মশলা। এদিকে মশলার দোকানের কাজটা হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম এবার ভাই মশলার দোকানের হিসাবপাতি করছি, হিসাবপাতি কত টাকা করছি। ও এখানে কেরালা যারা কাজ করে তাদের প্রচুর লাভ একটা দোকানে। এদিকে আপনি দেখেন, একটা জিনিস ফলো করেন, আমি হিসাব করছি। হিসাব করার পর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই কত টাকার মাল হয়েছে। দেখেন 1 মিনিট। 2 किलो मक्खन 1 किलो ले ये 5 क्या बोलते हो उसको अच्छा वो तो हां है ना ये 2 किलो চলছি, হিসাব চলছি, হিসাব চলছে। ও বলছি ভাই আপনারা চাল নেবেন না? আমরা বলছি না ভাই, আমরা চাল নেবো না, চাল হচ্ছে 105 টাকা হয়েছিল, তো আমরা শুধু 100 টাকা দিলাম, হয়ে গেল। এদিকে চলে এলাম আমরা গোছের দোকানে, গোছ দেওয়ার জন্য। এদিকে আমরা 3 কেজি গোছ আর একটা মাছ কিনলাম। এবার ভাই গোছ কাটি, বাইরে যারা বিদেশে থাকেন তারা এই জিনিসটা হয়তো জানেন, কারণ গোছ তো এরকমভাবে কাটে।
এর মেশিন লাগানো থাকে, মেশিনের মধ্যে গোসটাকে করতে। এই কাজটা রিক্সও আছে ভাই, ঠিক আছে, কাজটা একটু রিক্স আছে, কারণ মেশিনটা চলতে থাকে, কাটে, সমস্যা হলে হাতে ধরে দিলে তো ভালো করে। এদিকে আমি আয়নার দেখি, আয়নার এদিকে গোছ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু রিক্স থাকে কাজটা, ঠিক আছে। হ্যাঁ, কোচ কাজ আমি এদিকে মাছ দিচ্ছি, দেখছি মাছটা বড় হয়ে গেছে, এত বড় মাছ লাগবে না, তার জন্য আমরা ছোটো মাছ আবার নিলাম। মাছটা চেঞ্জ করে একটা মাছ নিয়ে দিয়ে গেল, আমি না, আমি এদিকে কোচ করা হচ্ছি। কত কিলো মাছটা? রিক্সের কাজ টুক 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 করে করতে হবে, আর একটু ভালো রাখতে হবে, কারণ কি যদি একটু হাতটা ধরলে তখন সমস্যা হয়ে যায়। এই ভাই কাটছে এদিকে, আমি ভাই কাজ করে এখানে। আর যখনই আসি আমরা এই দোকান থেকে বসবি, এখানে একটা চাচা থাকতে, কিন্তু চাচা এখন নাই। আজকে ভাইকে বললাম ভাই কত টাকা কেজি, তা ভাই বলি কি 22 টাকা না, বললাম আমরা বললাম ভাই আমরা এখান থেকে সবসময় বসবি, চাচা তো নাই, 21 টাকা করে হবে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, 21 টাকা ভাই গোছ কাটছি, টাকা আমার কাছে দিলাম, এদিকে 70 টাকা দিয়ে দিল। আর আমরা যখন বাড়ি আসার মুখে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আখের রস, এদিকে আখ রস খেয়ে চললাম।